নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে হলো ২৫শে ডিসেম্বর, একটা পিকনিক আমেজ আজ। আজকে তাই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা একদমই নয়। এখন অনেক লেট হয়ে গেছে, ৭:৩০ মতো বাজে। এই জাস্ট উঠলাম। যেহেতু আজকে পিকনিক একটা আমেজ আছে, সেজন্য আজকে আর কোনো পড়াশোনা নয়। একদম সরাসরি মুড থিমে চলে যাই। আজকে একটু পিকনিক হবে বাড়িতে। সমস্ত কিছুটাই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে কী করি সেটাই আপনাদেরকে এখন দেখাবো। এখন ওই ৭:০০ মতো বাজে। উঠলাম এইমাত্র। এখনও মুখ ধোয়া হয়নি। মুখ ধুয়ে এরপর চাটা খেয়ে নেব। তারপর কি হয় সব দেখাবো আপনাদের। তো চলুন এখন দিনটা শুরু করা যাক। শুরু করার আগে আমি আমার বিছানাটা পরিষ্কার করে নেব। এই যে বিছানার হাল এখন এইরকম। চলুন এক ঝটকায় এটা পরিষ্কার করে নেওয়া যাক। টানটানা! এই যে দেখুন বিছানাটা একদম আমি সাজিয়ে নিয়েছি। একদম রেডি হয়ে গেছে। এই দেখুন। চলুন এরপর ঝটাপট করে চাটা খেয়ে নিই। তারপর পড়তে বসবো একটু। তারপর পিকনিক রব শুরু হবে। দিনটা শুরু হলো কেক খাওয়ার মাধ্যমে। দেখা যাক সারাদিন আর কী খেতে থাকি। কিন্তু দুঃখের বিষয়, আমি সারাদিনে কী করেছি আপনাদের সাথে সেই ব্লগ শেয়ার করতে পারবো না। কারণ দুপুরে রান্না করার পর থেকে আর কোনো রকম কোনো ব্লগই আমি শ্যুট করিনি। একটা দারুণ বিকেল কাটিয়েছি, সন্ধেবেলাও অনেক মজা হয়েছে। অ্যাকচুয়ালি কি হয়েছে না, আমি আগে তো ব্লগ করতাম কন্টিনিউয়াসলি। তারপর ব্লগ করা কিছুদিন কমিয়ে দিয়েছিলাম। ওঠার পরে দেখি মুড়ি খাওয়ার কি হয়। চলুন উঠে পড়ি এখন। গত বছর সেপ্টেম্বর মাস থেকে আমি ব্লগ করা শুরু করেছি। তারপর থেকে ননস্টপ ব্লগিং করতাম। কিন্তু তারপর মাঝখানে কি হলো, ব্লগিং কিন্তু করা বন্ধ করে দিয়েছিলাম। মানে বিয়ের কিছু পার্ট আমার কাছে আছে, কিছু ক্লিপস, কিন্তু সেরকম বেশি কিছুই নেই আমার কাছে। অ্যাকচুয়ালি অভ্যাসটা তো বন্ধ হয়ে গেছে, অভ্যাসটা কেটে গেছে। আর তার জন্য নতুন করে আর শুরু করা হয়ে ওঠেনি। বিয়ের সময় বলুন না কত কেনাকাটা, কত আনন্দ হই হুল্লোড়, সেই সমস্ত কিছু ছোটো ছোটো ক্লিপস আমার কাছে আছে। কোনোটার তো আবার ক্লিপস নেওয়াই হয়নি, এরকম হয়েছে। যার কারণে এখন ব্লগিংটা মাথার থেকে বেরিয়ে গেছে। কিন্তু এরপর থেকে আমি যে সমস্ত কাজগুলো করব, সমস্তটা আমি শ্যুট করব। তো চলুন, যেহেতু সব কিছু শ্যুট করা হয়নি, সেই জন্য যেগুলো তুলেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। আজকে যেহেতু ২৫শে ডিসেম্বর, আর আমরা বাইরে কোথাও পিকনিক করতে যাচ্ছি না, বাড়ির সবাই মিলেই করছি। তো এখানে পেঁয়াজি বানিয়ে নিচ্ছি। আমাদের বাড়িতে তো আমি আর আমার হাজব্যান্ড, আমরা দুজন এখন পেঁয়াজ খাই। আর দাদা থাকলে বাড়িতে খায়, দিদিভাই থাকলে খায়, অস্মিতা, অভ্র সবাই খায়। কিন্তু যেহেতু সবাই সবসময় থাকে না, সেই জন্য আমরা দুজনেই খাই। কিন্তু আজকে যেহেতু বাড়িতে দাদা আছে, সেই জন্য একটু বেশি পরিমাণেই পেঁয়াজি বানাচ্ছি। আর বাবা মা তো খাবে না নিরামিষ, বাবা মার জন্য বাঁধাকপির পেঁয়াজি হবে। ২৫শে ডিসেম্বর দিনটা কত ভালো বলুন। আমার বন্ধু বান্ধবীরা বিভিন্নভাবে এই দিনটাকে সেলিব্রেট করছে। এছাড়াও বড়রাও কেউ পিকনিকে গেছে। আমার দাদা গেছে পিকনিকে। আবার আমার দাদা সে একটু বিকেলবেলায় ঘুরতে গিয়েছিল। তো বিভিন্নজন বিভিন্ন রকমভাবে সময়টা কাটাচ্ছে। আমার বোন বৃষ্টি, সে আবার এর আগের দিন মানে ২৫শে ডিসেম্বরের আগের দিন অর্থাৎ ২৪শে ডিসেম্বর পিকনিক করেছে। এই সময়টা মূলত বেশ পিকনিক রব। আমি দেখেছি প্রায় এখানে ধরুন না ১৫ই ডিসেম্বর থেকে একদম ১লা জানুয়ারি ওই সময় পর্যন্ত চলতেই থাকে পিকনিক, ননস্টপ একদম। আজ পিকনিকে যাচ্ছে কেউ, কাল আবার কেউ যাচ্ছে, কেউ আবার ২৫শে ডিসেম্বর প্রচুর ভিড়ভাট্টা হবে, এই জন্য অন্য একটা দিনকে বেছে নেয়। আর এই সময় তো বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া হয়ে থাকে। আমি আপনাদের বলছিলাম না যে ঘুরতে যাব কিছুদিনের মধ্যেই, জানেন প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছে। আমার সামনেই পরীক্ষা, আর এত তাড়াতাড়ি পরীক্ষার ডেটটা দিয়ে দিয়েছে যে এখন কোনোভাবেই বেরোনো সম্ভব নয়। কিন্তু পরীক্ষা হয়ে যাওয়ার পর একদিন ঘুরতে যাব, তখন আপনাদের সাথে সেই ব্লগ শেয়ার করব। চলুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পেঁয়াজিগুলো প্রায় হয়ে এসেছে। এরপর আমি ভাজা শুরু করব এগুলো। চলুন এক এক করে সমস্ত কিছু প্রিপারেশন শুরু করি। চলুন তার আগে স্নান টান করে নিই, নাহলে আবার রান্নাটা বসাতে পারছি না। বাজে ১২টা ১০, আমার বাবার খাওয়া হয়ে গেছে, আর আমার এখনও মাংস রান্না হলো না। চলুন ঝটাফট রান্না শুরু করি। এই যা স্নান করলাম। আজকে আবহাওয়াটা খুব সুন্দর আছে, সেজন্য ভাবলাম মাথায় শ্যাম্পুটা করেই নিই। আর আজকে তো কোথাও যাচ্ছি না, কলেজ ছুটি, টিউশন নেই আজকে। সেই জন্য ভাবলাম আজকের মতো ভালো সময় আর কোনোদিন পাবো না, সেই জন্যই আমার এখন স্নানটা করে নেওয়া এত তাড়াতাড়ি। চলুন এরপর আমি রান্নাটা বসাই, নাহলে অনেকটাই দেরি হয়ে যাবে। এখন তো 10টার মতো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, কিন্তু মা বললো যে আরও কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিতে। আমাদের বাড়িতে আবার সেরকমভাবে গুঁড়ো মশলা খাওয়ার চল নেই, কিন্তু আমি আবার রান্নায় একটু কালার আসবে সেই জন্য দিই।
চলুন, লঙ্কাটা কাটা হয়ে গেছে। আর এখানে মা পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছুই কেটে বেটে রেডি করে রেখেছে। প্রথমেই আলুগুলো ভেজে নিলাম, আর তারপর এক এক করে সব মশলাপাতিগুলো আমি কষে নিয়ে মাংসটা অ্যাড করে দেব। প্রথমেই পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপর আদা রসুন পরপর দিয়ে একটুখানি টমেটো দিয়ে দিলাম, আর তারপর খুব বেশি পরিমাণে ধনেপাতা আর অনেকগুলো কাঁচা লঙ্কা, প্রায় 15টার মতো কাঁচা লঙ্কা আছে এখানে। কাঁচা লঙ্কাগুলো সেরকমভাবে ঝাল নেই, কিন্তু সবাই কাঁচা লঙ্কা খেতে ভীষণই পছন্দ করে, সেই জন্য রান্নাটা পুরোটাই কাঁচা লঙ্কা দিয়েই হচ্ছে। আর গুঁড়ো মশলা কিছুটা ব্যবহার করেছি, কিন্তু সেটার পরিমাণ একদম নগণ্য বললেই চলে। চলুন, এখানে মোটামুটি আমার মাংসটা কষানো হয়ে গেছে, আর খুব তাড়াতাড়ি হলো ব্যাপারটা। এই দেখুন, মোটামুটি আমার হয়ে গেছে। আলুগুলো এরপর দিয়ে দিলাম, এরপর 2-1 বার ঢাকা দিয়ে দিয়ে কষতে থাকবো। ব্যাস, তাহলেই মাংস একদম রেডি হয়ে যাবে। আজকে মাংস রান্নার পর সেরকম আর কোনো ক্লিপস নেওয়া হয়নি, যেমনটা আপনাদের আগে বললাম যে কীভাবে ব্লগের অভ্যাস থেকে আমি সরে এসেছি। যাই হোক, আজকের দিনটা আপনাদের কেমন কাটলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা এন্ড করা হয়নি, আমি নতুন ব্লগটা জাস্ট শুরু করব, কিন্তু তখনই মনে পড়লো কালকের ব্লগটা তো এখনও শেষ করাই হয়নি। তাহলে চলুন, কালকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার একটা নতুন ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে। বাই।